সন্ধ্যেবেলা বাজারে যাব তো একটু রেডি হয়ে নিয়েছিলাম। তন্ময়েরও হয়ে গেছিলো, বাইরে ওয়েট করছিল, তো আমি এখানে একদম রেডি। আর বাবুকেও রেডি করে দিয়েছি, একটু দরকার আছে যার জন্যই বাজারে যাব। কি দরকার সেটা তোমাদেরকে পরে বলছি। তো ফার্স্টে তো চুলটা খুলেছিলাম, তারপরে কিন্তু এই যে চুলটা একদম খোপা করে নিয়েছি, কারণ গরমে বুঝতেই পারছো। আবার তার মধ্যে তন্ময় বললো হেলমেট নিতে, তো হেলমেট নিলে চুলটা খোপা করে নেওয়াই বেটার। তো একদম রেডি সেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর বাবুর হাসি দেখো, ঘুরতে গেলে তো সব মানুষেরই আনন্দ হয়। তো যে কারণে আজকে বেরোনো, তো তন্ময়ের 1 জুন বার্থডে, তো সেই উপলক্ষে একটু কেক আর ওর জন্য একটা শার্ট কিনতে গিয়েছিলাম। তো ফার্স্টে শার্ট কিনতে চলে এসেছি। তো এখান থেকে এই দোকানটা থেকে তন্ময়ের জন্য কেনাকাটা করি। খুব সুন্দর জিনিস দেয় বরগাছিয়ায় এই দোকানটা, ভীষণ ভালো। তো ফার্স্টে এই জামাগুলো দেখেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো আর নিলাম না। ওই যে ব্ল্যাক কালারের জামাটা দেখতে পাচ্ছ, তো ওটাই তন্ময়ের জন্য কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি। আর তন্ময়েরও বললো পছন্দ হয়েছে। আর আজকাল আমার একটু হোয়াইট ছেড়ে ব্ল্যাকটার বেশি ভালো লাগছে। আগে বেশি হোয়াইট পছন্দ করতাম, এখন না ব্ল্যাকের দিকে বেশি নজর যাচ্ছে। হ্যাঁ, হোয়াইটও পছন্দ করি, কিন্তু ব্ল্যাক কালারটাও বেশ ভালো লাগে। তো তারপরে এদিকে দেখো যে দাদাটার সাথে এসেছিলাম, মানে তন্ময়ের আর একটা বন্ধুও এসেছিলো, আর বন্ধুর বউ। তো সেই দাদাটা কিছু কেনাকাটা করছিল, আর আমরা এখানে কিন্তু সেই জন্য দাঁড়িয়েছিলাম অন্য একটা দোকানে। আর বাবু দেখো আমার হেলমেটটা পরে বদমাইশি করছে, একবার আমার হেলমেট পরছে, একবার ওর বাবার হেলমেট পরছে, এই করছে। এই যে তোমরা তো চেনোই, প্রত্যেকটা ভিডিওতেই তোমরা এদেরকে দেখতে পাও। আসলে আমরা যেখানেই যাই বেশিরভাগই এই দাদাটা আর আমরা একসাথেই যাই। তো তারপরে চলে এলাম কেক কিনতে। তো এই বাটারস্কচ ফ্লেভারের এই কেকটা তন্ময়ের জন্য নিয়ে নিলাম। তো কেকটা রাতে আর কাটবো না, কারণ বাবু ঘুমিয়ে থাকে তো উঠতে চায় না। তো তারপরে এই দেখো ঠাকুর দেখতে চলে এসেছি, মণ্ডলা মা। তো প্রত্যেক বছরই আমার দিনের দিন আসতে পারি না, যেহেতু বাপের বাড়ি থাকি, যেদিন পুজো হয় সেদিন আসতে পারি না। ঠাকুরটা প্রায় 1 মাস থাকে, তো যার কারণে কিন্তু পরেই আসি। তো ঠাকুরের ঘটও বিসর্জন হয়ে গেছে, কিন্তু ঠাকুর যেহেতু আছে তাই দেখতে চলে এসেছিলাম। ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছরই আসি বিয়ের পর থেকে, খুব ভালো লাগে। তো ঠাকুরটাও দেখা হয়ে গেল, আমাদের কিছু কাজ ছিল সেগুলোও হয়ে গেল। মেন আরও এসেছিলাম তন্ময়ের, বললাম না বার্থডে আছে, তো তার কারণেই কেনাকাটা করার ছিল। আর এদিকে বাবুও প্রণাম করে নিচ্ছে, ও তো একদম ওপরেই উঠে গেছে। তো ঠাকুর দেখে আমরা এই যে দাদাটা, আমরা সব একটুখানি গল্প করছিলাম, তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর আমরা কিন্তু যেখানেই যাই বেশিরভাগ আমরা এই 4 জন একসাথেই যাই। আসলে আমাদের বন্ডিংটা সত্যি খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিংটাও অনেক ভালো। ওরও যেটা ভালো লাগে আমারও সেটা ভালো লাগে, দাদার বউয়ের কথা বলছি, আমাদের মধ্যে মিলটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বাবু কিন্তু ঘুমিয়েছিল তার পরের দিন, কিন্তু যার কারণে কেকটা কাটা হচ্ছে। আর আমার শাশুড়ি মাও ছিলেন না, যার কারণে কিন্তু পরের দিনই বেলার দিকে কেকটা কাটা হচ্ছিল। আর বাবুকে এখানে দেখো খুব এক্সাইটেড, কতক্ষণে কেকটা কাটবে আর খাবে। বাবাকে একটু খাইয়ে দাও, বাবাকে একটু খাইয়ে দাও। ওর জিভে জল এসে যাচ্ছে। না চলো আমরা একটু খাইয়ে দাও।